কথা শুনে মাথা মুন্ডু নেই দিচ্ছি লোকটাকে আর মধুমিতা তো তাকিয়ে থাকে। গোষ্ঠী চলে গেল যা, কাকে আনসার দেবো? হোস্ট চলে বেরিয়ে গেছে যা, মানে রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে क्या हुआ? এবার আসবো হচ্ছে স্ক্রিনে জ্ঞানীদের কাছে আসবো। তো শুভম দার যেটা বক্তব্য যে সব ধরনের জনরা এখন বাংলা কাজ করছে, যেটা কিন্তু আমরা বিগত বছর ধরে দেখিনি শুধুমাত্র ফ্যামিলি ড্রামা বা থ্রিলার পার্টিকুলার কিছু জনরার উপরই কাজ হচ্ছিল। এখন সব ধরনের জনরা কাজ হচ্ছে এবং সেটার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে 23শে জানুয়ারি এবং সরস্বতী পুজো যে উইকেন্ড, একটা বড় সব বাংলা ছবি আসছে সব ধরনের। তো সিনেগানিদা, তুমি কোন ছবিটা নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড এবং তোমার কোনটা মনে হচ্ছে যে কোন ছবিটা সবচেয়ে বেশি বাজিমাত করতে পারে বর্তমানে? সে আমি তো ভবিষ্যতের হয়ে করতে তো পারি না, কিন্তু একটা জিনিস পজিটিভ দেখো, সেটা হচ্ছে যে 4টে যে ছবি আছে, 4টে সিনেমা কিন্তু 4 রকমের সিনেমা, ঠিক আছে? মানে ধরো 23 জানুয়ারি আসছে হচ্ছে বিনোদিনী, যেটার মধ্যে একটা নস্টালজিক একটা ব্যাপার রয়েছে আর কি, কারণ বিনোদিনী আমার ব্যক্তিত্ব ছিলেন যার উপরে সঙ্গে রামকৃষ্ণদেবের একটা আশীর্বাদ ছিল আর কি, ঠিক আছে? সেটা লোকে দেখতে যাচ্ছে, ঠিক আছে? সেটা তারপরে আসছে হচ্ছে সত্যি সত্যি কিছু নেই। এবার সৃজিত মুখার্জির একটা কিন্তু এটাও সবাই যারা দর্শক তারা দেখতে, সৃজিত মুখার্জির ছবি দেখতে কিন্তু যায়, মানে পরে সে পেছনে কিস্তি করলে সেটা আলাদা বিষয় সেটা আর কি। এটা গেল। আচ্ছা 31 আসছে হচ্ছে এই রাত তোমার আমার, অঞ্জন দত্ত আর অপর্ণা সেন, মানে দুজন মানুষ জুটে আর কি। এবার এদের যে ছবিটা সেটা হচ্ছে অনেক বেশি ম্যাচের ছবি, অনেক বেশি ম্যাচের দর্শক এটা কেটার করছে আর কি। আবার আসছে যে অমর সঙ্গী, যেটা হচ্ছে মানে একটা গথিক হরর, যেটা বেশি সুতরাং এখানে কিন্তু সবার যা দরজা কিন্তু খোলা রইলো, তোমার কাছে 4টে সিনেমা 4টে অপশন রয়েছে, তুমি যেটা সেটা তুমি দেখতে ঢুকে যাও, কোনো ব্যাপার না। এবং আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা সিনেমা যে যার মতো করে কিন্তু মানে যার যেরকম পোটেনশিয়াল থাকবে, আলটিমেট ছবিটা ভালো হতে হবে, এটা হচ্ছে মোদ্দা কথা। যার পোটেনশিয়াল থাকবে সেটা সে কিন্তু তার মতো করে কালেকশন কিন্তু করতে কিন্তু পারবে, এটাই আমার মতামত আর কি। তো 4টে সিনেমার মধ্যে পোটেনশিয়াল কিন্তু আছে, এটা আমি বিশ্বাস করি। আরেকবার পাটালিগঞ্জের পুতুল খেলা দেখতে যাবি? আমি একবারে হাত তুলে দেবো যে হ্যাঁ আমি দেখতে যাবো। আমি ভাগ্যলক্ষ্মীটা, ঠিক আছে? ভাগ্যলক্ষ্মী ওদের দুজনের যে নোক ঝোঁক, এই যে আরামসে খুনটা করলো, একদম কুল মাইন্ড নিয়ে বসে আছে, পুলিশ এসে জিজ্ঞেস করছে, মানে ওদের দুজনের কেমিস্ট্রিটা ব্যাপক লেগেছে আমার। তারপরে সবচেয়ে বেশি লাল আর নীল। তুই ভাগ্যলক্ষ্মী দেখিস? মানে যেরকম জিজ্ঞেস করছে, মানে ওদের কেমিস্ট্রিটা সিরিয়াল করে যে অভিনেত্রী, তার পারফরম্যান্স খুব ভালো। এগুলো হচ্ছে ব্রেকিং ব্যাড থেকে নেওয়া, এগুলো সব অ্যাকচুয়ালি ব্রেকিং ব্যাড এলিমেন্ট, এগুলো সব এই লাল নীল এগুলো ব্রেকিং ব্যাড থেকে নেওয়া, এগুলো নেওয়া হয়েছে। মানে ওটাই, মানে তুমি কোন জিনিসটা নিয়ে সেটা বুদ্ধিদীপ্ত ভাবে সেটাকে দর্শকের সামনে প্রেজেন্ট করছো। সবাই যে ওই জিনিসগুলো দেখেছে তার কোনো মানে নেই, কথা হচ্ছে এটাই, মানে এত কন্টেন্ট, ঠিক আছে? সুতরাং ফেলু বক্সির মতো সিনেমা আমার মনে হয় না। ফেলু বক্সি, তারপরে হচ্ছে রবিনস কিচেন, তারপরে আবার কি একটা যেন আসছে ওর, আবার ঝড় বানসারা, হ্যাঁ বানসারা, তারপর কি দুর্গা কি একটা দুর্গা দেবী নাকি একটা আসছে, দুর্গানগর। এইগুলোর পোস্টার বা এইগুলোর টিজার বা এইগুলোর ট্রেলার নিয়ে অনেকে হয়তো কথা বলবে, আবার দেখা যাবে যারা এইগুলোকে বলছে খারাপ, তখন দেখা যাবে অনেকে চেঞ্জ হয়ে আবার এইগুলোকে ভালোও বলছে। হয়তো এর পেছনে অনেক কারণ থাকতে পারে, যেমন বলছি না। এবার নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি। ব্যাডাস রবি কুমার কারা কারা দেখতে যাবে? ফার্স্ট ডে 500 হাত তোলো। আমি যাবো। ফার্স্ট ডে 500 দেখা যায় ডায়লগ লরিতে করে যেতে হবে, কিন্তু একা গেলে হবে না, পাড়া সব লোককে নিয়ে যেতে হবে। আমি তো সানগ্লাস পরে লেদার জ্যাকেট পরে চলে যাব, রবি কুমার দাঁড়িয়ে কাটবো না, দাঁড়িয়ে কাটো যতটা সিনেমাটায় যা ইচ্ছা দেখাক না দেখাক, যতক্ষণ লেন্থেরই সিনেমা 2 ঘন্টা 2.5 ঘন্টা, যতক্ষণ আমাকে খালি মস্তি দিক। আমি আর লজিক ফজিক আমারও সেটা এন্টারটেইনমেন্ট ও স্পুফ ফিল্ম তো লজিক ফজিক আমি ভেবে যাবই না। আমি শুয়ে পড়বো, আমি যাবে না। আমি এমার্জেন্সি এখনো দেখিনি, ওই ছবি বাদ দিয়ে আমি এখন রবি কুমার। এই যে এরা হচ্ছে অ্যান্টি ন্যাশনাল,
যেটা কিন্তু অ্যান্টি ন্যাশনাল। না না, খুব ভালো ছবি, আমাদের এমার্জেন্সি পাশে থাকতে হবে। ফার্স্ট এমন একটা ছবি হবে আমাদের এই বছর বলিউডে কামব্যাক হবে, মানে একটা ফার্স্ট ছবি যে বক্স অফিসে হিউজ কালেকশন করবে। আর ব্যাটার ছবি কোন নিয়ে নেগেটিভিটি হলে কথা হচ্ছে, অ্যাটলিস্ট কথা হচ্ছে, যেটা এমার্জেন্সি এই নিয়ে হচ্ছে না। যদি ভালো হয়ে যায় বাই চান্স, মানে ভালো মানে কি, লোকের যদি পছন্দ হয়, ব্যাটাজ রবি কুমার, এটা সত্যি মানে এটা ইয়ার্কি মেরে হয়তো আমরা এখন আলোচনা করছি যে কামব্যাক হয়ে যায়, হতেও পারে। না না, ব্যাটাজ রবি কুমার অলরেডি রাইট ফাইট বেচে টাকা তুলে নিয়েছে, আর সিনেমাটা যে স্পুফ ফিল্ম এটা যে লোকে বুঝতে পেরেছে। এটা আমি সে কোন জন্মে বলেছিলাম যে ফালতু লোকে খিল্লি করছে, এটা অ্যাকচুয়ালি জেনুইনলি ফানি ফিল্ম। তো সিনেমাটা চলে যেতে টাকা আসবে ভাই, টাকাটা মেইন। ওর জ্ঞানকে নিয়ে আমি ওখান থেকেই বলছি, এই পার্টটা কে দেয়? আচ্ছা লাস্ট কোয়েশ্চেন আমি একবার এটা না না ফালতু কি দর, সৌম্যটা রেখে দেবে, আমি সৌম্য ভাইয়ের মতো দাঁড়া বানালেও বলে যায় সৌভিকটা দাঁড়ার মতো। আচ্ছা ভালো কথা, এখানে একটা ছোট অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি, যারা দর্শক এই পডকাস্টটা দেখবেন, 23 তারিখ বিনোদিনী রিলিজ করছে। আমাদের মধ্যে এটা মোটামুটি ঠিক হয়ে আছে 90% যে আমরা স্টার থিয়েটারে কিন্তু বিনোদিনী দেখতে যাব। দেবজ্যোতির ব্যাপারটা আলাদা, দেবজ্যোতি অনেক প্ল্যানিং প্রোগ্রাম আছে। দেবজ্যোতি বলছে বিনোদিনী দেখতে যাবে না, অন্য ও হাই ফাই মানুষ ভাই, ওদের সাথে আমাদের সঙ্গে সম্পর্ক। হাই ফাই মানুষ, আমরা স্টার থিয়েটারে 500 আমি হয়তো 23 তারিখ বাড়ি দিয়ে বেরোচ্ছি না। আমি 23 তারিখে বেরোবো না, কারণ আমার দিদির বিয়ে আছে পরের দিন, সেদিনকে গায়ে হলুদ আছে। কার বিয়ে? তোর বিয়ে? তাহলে সিনেমা দেখার প্রশ্ন নেই, ওখানে আমার বিয়ে। এসো নিমন্ত্রণ করেছি, বিনোদিনী ওখানে গিয়ে ঝাড়ি ফাড়ি দিবি, ওইসব করবি, এইসব সিনেমা দেখা দরকার নেই। বিনোদিনী হ্যাঁ বিনোদিনী 24 তারিখ করো, তাহলে সবাই সিনেমাটা দেখতে, ওম শাহানিকে দেখলেন আমার বিনোদিনী দেখার ইচ্ছে চলে যাচ্ছে, এটাই সমস্যা। বিনোদিনী অ্যাকচুয়ালি যাই না 24 তারিখে আমার হবে কিনা, কারণ আমি সব হিন্দি ইয়েগুলোকে রেখে দিয়েছি পরে, যে আগে দুটো বাংলা দেখবো তারপরে বাকিগুলো দেখবো। 23 তারিখে আমিও তাই সেটাকে দেখুন, এইরকম ভাবে আমরা বাংলা সিনেমার পাশে থাকি। হ্যাঁ আমি বাংলায় দেখবো, বিনোদিনী আমি ফার্স্ট দেখবো। আমি বিনোদিনী হয়তো বিনোদিনী আর ওটা আমি হয়তো 23 তারিখেই দেখতে পারি, এখনো অব্দি যা প্ল্যান আছে দুটো। ভাই আমার একদিনে দুটো সিনেমা দেখা বসে। আই4 আসছে তো, ওটা 24 তারিখ, ওটা 24 তারিখে ওটা 24 তারিখে। হ্যাঁ ওই 24 তারিখে আমি রাখিনি। না আমি স্কাইফোর্স থেকে ছাবাকে অনেক এগিয়ে রাখবো। ছাবা আলাদা লেভেলে কিছু হবে। ছাবা অবশ্যই অনেক এগিয়ে থাকবে, ছাবা এমনিতেই এগিয়ে আছে, ডেটটা আলাদা না। ছাবা এগিয়েই আছে। এই ডেটটা কিরকম লাগছে হচ্ছে 24 তারিখ ডিজার্ভ করছো, আমার যা মনে হয়। ছাবা এই ডেটে আনলে ভালো করতো। বাই দ্য ওয়ে, জেলার ট্যুর অ্যানাউন্সমেন্ট ভিডিওটা কার কার ভালো লেগেছে? হ্যাঁ জেলার আমার জেলার ওয়ান দেখিনি, জেলার ওয়ান তো আমি দেখিনি। তো আমি জেলার ওয়ান অনেক পরে দেখেছি, বাট জেলার টু জায়গায় মানে স্টার্টিংটা ওইভাবে হুকুমের ডিজাইনটা ব্যাপক লাগে আমার না। মানে অনিরুদ্ধ আর ইয়ে বসে মানে নেলসন বসে গল্প করছে, চোখে শশা মেখে চশমাটা খুললো, চশমা দিয়ে দেখা যাচ্ছে যে বোম ব্লাস্ট হচ্ছে, ওটা উঠছে পুরো, ওটা পুরো সুপার স্লো মোশনে হাতটা এরকম করে ঢুকছে, আলাদা লেভেলের। ওই লোকটার বয়স আর হবে না, আমরা বুড়ো হয়ে যাবো, রজনীকান্ত স্যারের বয়স হবে না, ওই লোকটা ভাই এজলেস। না জেলার ওয়ানে জেলার ওয়ান লাস্টে ডক্টর শিবাসকে ঢোকে যখন বাড্ডার মধ্যে, ওই জায়গাটা ব্যাপক ছিল যখন ঢুকে যখন আর কি। এগুলো আমি কোনো কন্টেক্সট, ওই সিনটা ব্যাপক ছিল। এই ডক্টর কে, এই ডক্টর বক্সি না কি বলছে, ডক্টর শিবরাজ কুমার, ডক্টর বক্সি তো সিনেমা ছিল একটা, ডক্টর শিবরাজ কুমার ওই যখন ঢোকে যখন বাড়িটার মধ্যে। আমি শুধু ব্যাপক ছিল, ঠিক আছে আমি এইসব দেখতে ইন্টারেস্টেডও নই। লাস্টে যখন রজনী ওই চেয়ারটা, ওই যে রিভলভিং চেয়ারটা, পুষ্পাটার ওই রিলোডটা দেখলে, ওই চুরধন সিনটা অরিজিনালও দেখিনি। পুষ্পা না দেখা আমি আর দেবুদা। পপুলার ওপিনিয়ন দিচ্ছি, পুষ্পা 1 হচ্ছে পৃথিবীর সব থেকে ছাপড়ি সিনেমা। যাদের ন্যূনতম সিনেমার টেস্ট আছে তাদের পুষ্পা ভালো লাগতে পারে না, সরি ফর সেইং। না ওইভাবে বিশ্ব ছাপড়ি সিনেমা। এটা যদি কারোর ভালো লাগে তাদের সিনেমাটিক টেস্ট নেই।
তারা এইসব গদার ফুফো ফুফো তাদের মারানো উচিত। শুধুমাত্র আল্লু অর্জুন, only আল্লু অর্জুন। হ্যাঁ আমি দেখুন দর্শকরা, আমি হচ্ছি সিউডো ইন্টেলেকচুয়াল অডিয়েন্স, ঠিক আছে? সকালে গদার দেখি, রাত্রিবেলা ট্রুফো দেখি, মাঝখানে পুষ্পা দেখেছিলাম, পোষায়নি। তো কি হচ্ছে ব্যাপার, আমি নর্থ আমেরিকাও দেখি, ওটার মধ্যে একটা কনস্ট্রাকটিভ বিষয় আছে যেটা পুষ্পার মধ্যে ছিল। অনেক রাতে পর্ন দেখি। হ্যাঁ ওটা পর্নের মধ্যে আবার কনস্ট্রাক্ট। আকাশ দেখে সাধুর সিনেমা, তুমি কামের ফাঁদে পড়েছো। না আকাশের হচ্ছে মানে নিজেদের এরিয়াতে ওর হচ্ছে মানে লাইভ দেখে না, সরি পাশের বাড়িতে হ্যাঁ কি মারছে এইরকম। ওই তো আকাশের সিরিয়াল কিলার টাইপের একের দাড়ি তারপরে চাঁদ। করতে গেলে তো আমরা হইচই একটা ব্যাপক সিরিজ করতে পারবো এরকম হলে। ক্লিপিং না হইচই এখন আবার হচ্ছে না, ওই যে এখন ফ্যামিলি ড্রামা হচ্ছে না, হইচই এখন আমরা উঠিয়ে দিয়েছি সব। ওই তো হোলি ফাক মিসম্যাচ এগুলো হতো আগে, হয়েছে প্রথম দিকে করতে গেলে জুতো রয়েছে। গরিবের জাপানি টয়, আই থিংক জাপানি গরিবের অলবালাজি ছিল না আগে, গরিবের অলবালাজি ছিল। ওটা বাংলার অলবালাজি। ওই করেই ওদের সাবস্ক্রাইবার বেস হয়েছে। কিন্তু বাজে কন্টেন্ট দেখাবো, তারপরে দুটো ভালো কন্টেন্ট, আবার লোককে সাবস্ক্রিপশন নিয়ে নেবে যে আবার আসছে এরকম মন্দার বা এরকম ইন্দুবালার মতো কিছু সিরিজ অ্যানাউন্সমেন্ট করলো, দেখালো না, সামনের বছর আবার রিনিউ করো। আরে ওইটাই এখন পুরোপুরি ফ্যামিলি অডিয়েন্স কে কেটার করছে, ওইটা এখন পুরো মানে ফ্যামিলি মহিলা অডিয়েন্স কে বেশি কেটার করছে, এরাই বেশি দেখে। হইচই আমি তো বলবো টিভিতে দিয়ে দিই, হইচই বলে জি বাংলার মতো একটা চ্যানেল দিয়ে দিই, হইচই সিরিয়াল চলবে, ভালো লাগবে দেখতে। 25-এ অনেকগুলো সিনেমা বেরোচ্ছে সাউথ থেকে, হলিউড থেকে এবং বলিউড থেকে, বাংলা থেকে। তো তোমরা কোন ছবি তোমাদের লিস্টে তোমরা জানো, মানে দর্শকদের সুবিধা হবে আর কি, তারাও জেনে নেবে যে কি ছবি আসছে। তো সবার প্রথম আসবো সৌভিকদার কাছে, সাউথের কি বড় ছবি আসছে বলো। বড় ছবি বলতে তো আপাতত তো জেলার টু তো আসার চান্সেস রয়েছে, তারপর হচ্ছে কুলি আছে রজনীকান্ত স্যারের, সেটা রয়েছে। কাইথি 2 আসবে কিনা ঠিক নেই, মনে হয় আসবে বলে মনে হয় না, কিন্তু সেটা শুটিং তো শুরু হচ্ছে আর কি। মোটামুটি জেলার টু আর হচ্ছে কুলি, এই দুটো কিন্তু লিস্টের মধ্যে কিন্তু রইলো, কিন্তু আছে কিন্তু বড় ছবির মধ্যে যদি দেখি আর কি। এরকম আর কোনো ছবি সম্পর্কে কিন্তু নেই কিন্তু এই মতো দেখতে গেলে আর কি। আর হ্যাঁ টক্সিক এখন বলা আছে, টক্সিক বলা আছে না, টক্সিক আছে ধরছি আর কাইথি 2 কে ধরে রাখছি। আচ্ছা টক্সিকের যে টিজারটা, যা জঘন্য টিজার হয়েছে, এটা মানে টক্সিকের টিজারটা অ্যাকচুয়ালি তো রোস্ট করার মতো টিজার। একদম ফালতু। আমার অত ভালো লাগবে, ঠিকঠাক মানে ওই চলে যায়। টক্সিকের টিজারটা তো টিজারই নয়, ওটা তো টিজারে কি থাকে, ওটা বার্থডে গ্লিমস টাইপের দিয়েছে। ও খালি বার্থডে বলে একটা যা কিছু করে একটা করে ছেড়ে দিয়েছে, ওটা টিজার বলে আনবে বলে প্ল্যানই করে। আমি বুঝতে পারি না কনফিউশন হবে টক্সিকের ইয়ে দেখে আর কি। কি বলবো, ভালো বলো খারাপ বলবো, কি বলবো আমি, যে কনফিউজ কিছু তো নেই, কি প্রতিক্রিয়া দেবো। ওই ঢুকলো একটু মেয়েদের নিয়ে নাচানাচি করলো, টিজার শেষ, ব্যাস। ওই শ্যাম্পেনের সাউন্ড আছে, থার্কুলা হয়ে গেল। বই আসছে না ওই হরর কমেডি টাইপের কিছু একটা, ওই রাজা সাহেব, পুরো ক্রিঞ্জ লাগে। ওটা ক্রিঞ্জ বাট চলবে, আমার মনে হয় যাচ্ছে আলট্রা ক্রিঞ্জ ওটা। এবার দেখো রাজা সাহেব হচ্ছে তেলুগু বেল্টের মধ্যে, শুধু ওটা নিয়ে আমি এক্সাইটেড না, ওইটা নিয়ে ওটা ক্রিঞ্জ লাগছে। আর ওই মোহনলালের একটা সিনেমা আছে বারুস বলে, আমি কান্টারা 2 নিয়ে এক্সাইটেড। কান্টারা 2 হ্যাঁ ঠিক কান্টারা 2 আসছে, কান্টারা 2 নিয়ে মানে কান্টারা 2 আসছে, কান্টারা 2 আমি কিং নিয়েও এক্সাইটেড, যদি ওটা লিওন দা প্রফেশনাল থেকে। আই থিংক ক্রিসমাসে আসার কথা রয়েছে, কিংবা 2026 কান্টারা মানে দিওয়ালিতে আসে মনে হয়, দিওয়ালি বা পূজাতে আসবে কান্টারা 2 আর কি। কান্টারা না 2 অক্টোবর পুজোর সময় 26-এ কিং 26-এ আসবে, 25-এ আসবে। তাহলে 26-এ যদি কিং আসে, তাহলে তো টাইগার ভার্সেস পাঠান তো তাহলে আরো পিছাবে। ও 30 ও হবে কিনা তাও ঠিক নেই, ও 30। টাইগার 3 যা বক্স অফিসে ঝুলে গেছে, টাইগার ভার্সেস ওয়াট করে দাঁড়িয়ে আছে পুরোটা। ওর গল্প বিল্ড করতেই সময় চলে যাবে।
ওর গল্প বিল্ড করতেই সময় চলে যাবে আস্তে আস্তে। ব্রহ্মাস্ত্রও ঠিক নেই, ব্রহ্মাস্ত্র সেকেন্ড পার্টও কমে আসবে। আচ্ছা, এইবার না কোনো খবর নেই কোনো। কিছু আসছে কি ক্রিস আসছে বলে? না অয়ন মুখার্জি এখন না, ওয়ার ক্রিস টু বানাচ্ছে, দেরি আছে। ওয়ার টু নিয়ে ব্যস্ত এখন অয়ন মুখার্জি এখন। অনেক দেরি এখন। ক্রিস 4 সরি, অনেক দেরি। ক্রিস 4 ওয়ার টু নিয়ে এক্সাইটেড, মানে বলিউডে ওয়ার টু ভালো চলবে, বা ওয়ার টু যে স্টাইলাইজেশন অনেকটা ভালো, ওটা চলতে পারে না ডেফিনেটলি। ওয়ার টু তোরা যদি ভাবিস পুষ্পা লেভেলে চলবে না। না ওটা সাউথে কখনো ভালো চলবে, হিন্দি বেল্টের কথা বলছি। পুষ্পা লেভেলে চলবে না। হ্যাঁ না হিন্দি বেল্টে আমি হিন্দি বেলটাই বলছি, হিন্দি বেলটাও পুষ্পা যা চলেছে চলবে না। হ্যাঁ দেখা যাক সেটা কি হয়। এই আমার একটা কোয়েশ্চেন আর, জানার ছিল, পুষ্পার যে এক্সটেন্ডেড কাটটা বেরিয়েছে কেউ দেখেছো? না, আমি দেখেছি। অরিজিনাল কাটই দেখিনি। কিছু আমি আছে নাকি? ইয়ে করে দেখেছি। মানে হ্যাঁ, কিছু হ্যাঁ, এদিকে- মানে ওই বেসিক্যালি ওই সিনটা, ওই জাপানিজের ওই যে ওয়ারটা ছিল, তারপরে দেখিয়েছে কিছু সিন, তারপরে পাপার কিছু সিন রয়েছে। ঠিক আছে, আমি বলবো না, তাতে বেরিয়ে যাবে already। একটাই হলে ওরা এসছে, প্রায়- কোথায় একটা দেখলাম একটাই হলে যেন এসছে, ওই কি নাম হলটার? বাবা হ্যাঁ, হ্যাঁ। ছবিটার বুকে ইউটিউব। হ্যাঁ বাবা মনে উঠে বুকে উঠে। হ্যাঁ সাহা টকিজ বাংলা কোথায় কি ছিল? সিনেমা আছে যেটা সাহা টকিজ কোথায়, সাহাদা কোথায়, সাহাদা ওই কি তুই পাশের সেটা বাড়ি, জিজ্ঞাসা ওই পাশের বাড়ি শাহ দেখতে বোধহয়- গেছে, পাশের শাহ বাড়ি। বোধহয় পাশের বাড়িতে শাহ দেখতে পাশের চলে বাড়িতে গেছে। গেছে। পাশের বাড়ি, ওটাই বললাম, ওই পাশের বাড়ি দেখতে গেছে। এই সিনেমা হয়ে গেল নাকি? সাহা পাশের বাড়ি বৌদির ঘরে উকি দিচ্ছে। বন্ধুরা সাহাদা না আমরা হলে শেষ শেষ করতে করতে পারছি চলেছি। না। আমাদের পডকাস্ট শেষ হতে চলেছে। সাহা টপিক বর্তমানে ব্যস্ত, অকিউপাইড। তো প্রত্যেকে চ্যানেল সাবস্ক্রাইব করুন। সিনেগানিরা খুবই ভালো ভিডিও করে। একদম লোকে কি ভাববে, ইটস রিভিউ টাইম খুব ভালো, প্রীতিশ খুব ভালো ভিডিও করে। আমি আর নিজের মুখে আমার নিজের তো প্রশংসা এই কি channel। করবো। আর সাহা টপিক করো দেবজ্যোতি তার আলাদা লেভেলে সিনেমা জ্ঞান, মানে ফিল্মি জ্ঞান পেতে গেলে দেবজ্যোতি তাকে সাবস্ক্রাইব করো। আরো বল বেশি শুনেও ভালো। আর সাহা টপিককে সাবস্ক্রাইব যুক্ত মাল তো নেই, এই Obviously, মালটাকেও obviously। সাবস্ক্রাইব লোকে কি ভাববে তো অবভিয়াসলি সাবস্ক্রাইব করো। এবং ইটস রিভিউ টাইম মানে প্রথমবার আমাদের পডকাস্টে আসলো, অনেক আর থ্যাংক ইটস ইউ। রিভিউ টাইমে একটি শর্ট Thank you, ফিল্ম thank you, বানিয়েছে thank you, পারলে thank you। ওটা আমারও বেশ ভালো লাগে শর্ট হ্যাঁ, ফিল্মটা। হ্যাঁ, খুব ভালো লেগেছে শুভমের। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো শর্ট ফিল্মটা। একদম হ্যাঁ, থ্যাংক ইউ। basically- সময় বলে একটা শর্ট ফিল্ম Thank এসেছে, you, যারা thank যারা you। এখনো দেখেননি লিংক দেওয়া থাকবে। আর শাহাদা চ্যানেলও সময় কাজটা সবাই সময় করে দেখে দেবেন। হ্যাঁ, একদম। আর দেখে শাহাদা comment করে চ্যানেলটা জানাবেন কিরকম subscribe করে দাও। আর যদি দেখেন বাড়িতে সাহা আশেপাশে চ্যানেলটা সাহা টপিককে ঘুরতে, তো জানলাটা বন্ধ করে দেবেন। ধন্যবাদ। আচ্ছা চলো, টাটা। ধন্যবাদ, নমস্কার।